হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। সবাই কি আমার সেলফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি। আজকে আমরা যে টপিকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে স্টিচিং। স্টিচিং নিয়ে ডিটেলস বলার আগে আমরা একটু কয়েকটা টপিক ডিসকাস করে নিই। সেটা হচ্ছে, মনে করো তুমি তোমার বাসা থেকে ক্যাম্পাসে আসবে। এখন তোমার বাসা থেকে ক্যাম্পাসে আসার একাধিক রুট আছে। এখন এই একাধিক রুটের, মনে করো কোনো একটা রুট যদি ব্লক থাকে, তখন তোমাকে কি করতে হবে? অল্টারনেট আরেকটা রুটে আসতে হবে। আবার অর্ধেক রাস্তায় এসে যদি দেখো যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তখন তোমাকে দেখতে হবে সেখান থেকে আবার কি অল্টারনেট আছে। যেমন ধরো তুমি তোমার বাসা থেকে স্টেশন পর্যন্ত আসলে, ধরো বকখালি স্টেশন পর্যন্ত আসলে, এরপরে স্টেশন ষোলো শহর, তারপরে ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট ক্রস করলো, এরপর ফতেহাবাদে এসে এনিহাও ট্রেনটা বন্ধ হয়ে গেল। তখন তোমাকে দেখতে হবে সেখান থেকে কি অল্টারনেট ওয়ে আছে। তখন হয়তো তুমি সেখান থেকে একটা বাস নিবে, বাসে করে 1 নাম্বার গেটে আসবে। তো এখন এই যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসার জন্য যে রুট গুলো ব্যবহার করি, সেই রুট ব্যবহারের জন্য অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে রুটটা ওপেন থাকতে হবে। তো সেরকম যখন আমরা কমিউনিকেশন করি, কমিউনিকেশন করে যখন আমরা একটা নোড থেকে আরেকটা নোডে ডেটা সেন্ড করব, তখন তার একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে, কারো মাইক মনে হয় আওয়াজ করছে, একটু বন্ধ করে দাও। তো একটা নোড থেকে আরেকটা নোডে যখন আমরা ডেটা ট্রান্সমিট করব, তখন যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করা প্রয়োজন সেটা হচ্ছে এই নোড থেকে ওই নোড পর্যন্ত পৌঁছানোর জন্য একটা রাস্তা থাকতে হবে। তো এই রাস্তাটায় আসলে কে আছে? এই রাস্তাটায় থাকতে পারে দুইটা রাউটার। যে আমার কাছ থেকে একটা রাউটারে ডেটা যাবে, সেই রাউটারটা খুঁজে বের করবে যে আমি যার কাছে ডেটা পাঠাতে চাই সে কোথায় আছে। তারপর সে যে রাউটারের সাথে যুক্ত, সেই রাউটারের কাছে ও ওই প্যাকেটটা ফরওয়ার্ড করে দিবে। তারপর ওই রাউটার দেখবে যে তার কোন পোর্টে আমি যাকে খুঁজছি সেই নোডটা যুক্ত আছে। তারপর সেই নোডে ও ওই প্যাকেটটা পাঠাবে। এখন এই দুইটা রাউটার যাদের মাধ্যমে আমি প্যাকেট গুলো পাঠাবো, তাদের একজন যদি সুইচ অফ অবস্থায় থাকে, তাহলে কি ডেটাটা যাবে? আমার কথা কি তোমরা বুঝতে পারছো নাকি শুনতে পাচ্ছ না? আমি একটু স্ক্রিন শেয়ার দিই।
সবাই কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছো? ধরি নোড এ থেকে আমি একটা ডেটা পাঠাবো নোড বি তে। এখন দেখো, নোড এ দুইটা রাউটারের সাথে কানেক্টেড আছে। একটা হচ্ছে রাউটার ওয়ান, আর একটা হচ্ছে রাউটার থ্রি। দেখো, এই লিঙ্কটা দিয়ে রাউটার ওয়ান এর সাথে কানেক্টেড, এই লিঙ্কটা দিয়ে রাউটার থ্রি এর সাথে কানেক্টেড। নোড বি কার সাথে যুক্ত আছে? রাউটার ওয়ান এর সাথে, নাকি রাউটার টু এর সাথে, নাকি রাউটার থ্রি এর সাথে? ম্যাম লেখাগুলা অনেক বাম সাইডে চলে গেছে এখন, উপরে গেছে, দেখা যাচ্ছে না? একটু ক্রপ হয়ে গেছে ম্যাডাম। ওই যে আপনার এই যে কি বলে টুলস গুলো আছে না, ওগুলাতে ঢেকে গেছে। দেখো তো, এখন দেখা যায়? আচ্ছা, এখন দেখে বলো তো নোড বিটা কোন রাউটারের সাথে কানেক্টেড আছে? রাউটার ওয়ান আর রাউটার থ্রি না, সাথে তো নোড বি, এই যে এটা এটা কার সাথে কানেক্টেড আছে? 2 নাম্বার রাউটারে। রাউটার টু এর সাথে কানেক্টেড আছে। তাহলে নোড এ থেকে বি তে যদি আমি কোনো ডেটা পাঠাতে চাই, তাহলে কোন দুইটা রাউটার অন থাকতে হবে? রাউটার থ্রি আর রাউটার ওয়ান, নাকি রাউটার ওয়ান আর রাউটার টু, নাকি রাউটার টু আর রাউটার থ্রি? কারণ এখানে রাউটার ওয়ান এর সাথে এ কানেক্টেড, রাউটার টু এর সাথে বি কানেক্টেড। তো এই লিঙ্কটা আর এই লিঙ্কটা হচ্ছে রাউটার ওয়ান এর সাথে নোড এ, আর রাউটার টু এর সাথে নোড বি এর কানেকশনের নোড। আবার রাউটার দুইটা একটা আরেকটার সাথে কানেক্টেড। তো তাহলে এ থেকে যদি আমি বি তে ডেটা পাঠাতে চাই, তাহলে অবশ্যই কোন দুইটা রাউটার অন থাকতে হবে? রাউটার অন থাকতে হবে রাউটার ওয়ান আর রাউটার টু। রাউটার ওয়ান আর রাউটার টু। তো এই দুইটা রাউটার প্রয়োজন মতো আমাকে কি করতে হবে? অন রাখতে হবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে সুইচিং। আমার যেখানে যেখানে যে সুইচ গুলো অন থাকা দরকার, সেই সুইচ গুলো আমাদের অন থাকতে হবে। আচ্ছা, এখানে একটা ফিগার দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডটা ক্লিয়ারলি? জি হোয়াইট ম্যাম, বোর্ডটা কি দেখা সবাই যাচ্ছে দেখতে হোয়াইট পাচ্ছ? বোর্ড। এখন দেখো তো, যদি সুইচ নাম্বার থ্রি, অর্থাৎ এই সুইচটা যদি ক্লোজ করি, তাহলে ডেটা কার কাছ থেকে কার কাছে আসবে? হয় বি থেকে এ তে যাবে, অথবা এ থেকে বি তে যাবে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি?
তোমাদের জন্য কি ফিগারটা ক্লিয়ারলি বুঝতে পারছো না? ম্যাম অনেক দাগাদাগি হয়ে গেছে এই জন্য বুঝে গেছে। ম্যাম আবার একটু আঁকলে ভালো হয়, ড্রপ হলে ভালো হয়। ম্যাম 3 মিনিটস আগে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসে নাই ম্যাম। হ্যালো, এখন কি ক্লিয়ার আওয়াজ? জি জি ম্যাম ম্যাম, এখন। আপনার ভয়েস শুনতে। ম্যাম আপনার সাউন্ড আসতেছে না। ওয়েট, আমি আগে ড্র করে নিচ্ছি। তো আচ্ছা, সবাই কি ফিগারটা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে? না দেখা ম্যাম। যাচ্ছে না? দেখা যাচ্ছে না। ম্যাম আগের ফিগারটা আইসা হয়েছে।
এখন কি তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, একদম। এই ফিগারটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই ফিগারে আমি 5টা সুইচ ড্র করেছি, সুইচ 1 2 3 4। এখন তোমরা ফিগারটার দিকে একটু খেয়াল করে বলো, সুইচ 5 যদি ক্লোজ থাকে তাহলে ডাটা ট্রান্সমিশন কার কার মধ্যে হবে? ম্যাম, এ আর সি। আর সি এর মধ্যে হবে। সুইচ 3 যদি ক্লোজ থাকে, ম্যাম, সি আর ডি। তারপর যদি সুইচ 1 ক্লোজ থাকে, এ আর বি। সি আর ডি। এ আর বি। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে সুইচের উপরে ডিপেন্ড করে কখন কার ডেটা ট্রান্সমিট হবে। আবার ইনভার্সলি যদি আমরা বলতে চাই, যখন আমি যে ডেটা ট্রান্সমিট করতে চাইবো, যার কাছ থেকে যার কাছে ট্রান্সমিট করতে চাইবো, তার উপরে বেস করে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট সুইচ গুলো ক্লোজ করতে হবে। এটুকু আমরা বুঝতে পারছি। যে কি আমরা বুঝছি নাকি বুঝি নাই? যে জি একটা ম্যাম, হচ্ছে বুঝতে আমরা পারছি। এভাবে হুম, দেখতে পারি বুঝতে যে, পারছি। বুঝলে রেসপন্স করো না কেন? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম আমি ক্লিয়ার বুঝি নাই। আচ্ছা, কোথায় বুঝো না একটু বলো। ম্যাম ওই যে ক্লোজ করলে যে বলতেছেন যে এ এবং বি এর মধ্যে হবে, আবার আবার আটকাতে পাওয়া যাচ্ছে না ওইটা। ধরো এ আর বি দেখতে পাচ্ছ, এই দুইটার মধ্যে ডেটা ট্রান্সমিট হতে হবে। এখন এটার জন্য আমাকে কোন সুইচটা ক্লোজ করতে হবে? সুইচ 1 নাকি ম্যাম, সুইচ এস 2? ওয়ান। এস ওয়ান। বুঝে নাই সে বলো। একটু আগে কে বলছিল বুঝো নাই? ম্যাম আমি হ্যাঁ, তুমি এখন এই ফিগারটা দেখে বলো তো, যদি আমি এ থেকে বি তে কমিউনিকেট করতে চাই তাহলে কোন সুইচটা ক্লোজ করতে হবে? সুইচ 1টা ক্লোজ করতে হবে নাকি সুইচ 2টা ক্লোজ করতে হবে? ম্যাম সুইচ ওয়ান। এই কথাটাই বলছিলাম যে আমরা ডেটা যখন ট্রান্সমিট করতে হবে একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত, তাহলে সেই এক নোড থেকে আরেক নোডে যে ডেটা যাবে তার জন্য একটা রাস্তা দরকার হবে না? সেই জি রাস্তাটা কে তৈরি করবে? ওই রাস্তাটা তৈরি করবে সুইচ। তো এখন আমাদের নেটওয়ার্কে সুইচ কি কি ধরনের আছে? আমরা এগুলো পড়েছি না, যে সুইচ আছে বিভিন্ন ধরনের, 2 লেয়ার সুইচ আছে, 3 লেয়ার সুইচ আছে, তারপরে রাউটার আছে। তো এখানে নেটওয়ার্কে সুইচিং এর কাজটা করবে কি এই ডিভাইস গুলা। এখন বুঝতে পারছি। জি ম্যাম। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। এখন একইভাবে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং সেগুলোর রেসপেক্টেও চিন্তা করি,
তাহলে কখন কোন চ্যানেলের ডেটাটা পাস হবে সেটা ডিপেন্ড করে আমি কোন চ্যানেলে সুইচ করছি তার উপর। তারপর এখানে একটা অ্যানিমেশন দেখানো হচ্ছে, দেখো একটা এক পাশে মাল্টিপ্লেক্সার দেখানো হচ্ছে, আরেক পাশে দেখানো হচ্ছে একটা ডিমাল্টিপ্লেক্সার। এখন সুইচের পজিশনের উপরে ডিপেন্ড করে যে কখন কোন কনভারসেশনটা ট্রান্সমিট হবে। কনভারসেশন এ যখন আমি ট্রান্সমিট করতে চাইবো, অর্থাৎ মনে করো এক্স আর ওয়াই কথা বলছে, এক্স আর ওয়াই এর কনভারসেশনটার নাম আমি দিলাম কনভারসেশন এ, তাহলে তখন আমাকে একদম উপরের সুইচ গুলো দুটা সেগুলো ক্লোজ করতে হবে। তারপরে ধরো পরের সুইচটা যদি আমি ক্লোজ করি তাহলে পাস হবে কনভারসেশন। দ্যাট মিনস সুইচের পজিশনের উপরে ডিপেন্ড করে, বা কখন আমি কোন সুইচটা ক্লোজ করছি তার উপরে ডিপেন্ড করে কখন কোন ডেটাটা ট্রান্সমিট হবে, বা কার কাছ থেকে কার কাছে ডেটা ট্রান্সমিট হবে। তো এখন আমাদের সুইচ বলতে আমরা নেটওয়ার্কিং এর পরিভাষায় যদি দেখতে চাই তাহলে সুইচ বলতে কি বুঝবো? সুইচ বলতে আমরা বুঝবো যে একটা নেটওয়ার্ক যেখানে কিনা অনেকগুলো ইন্টারলিঙ্কড নোড আছে, এই নোড গুলার ক্লোজ আছে নাকি নাই, অ্যাক্টিভ আছে নাকি নাই, তার উপরে ডিপেন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা ট্রান্সমিট হবে। সেটাই হচ্ছে সুইচ। সুইচের কাজ কি? সুইচের কাজ হচ্ছে এক বা দুই, সরি এক না, দুই বা ততোধিক ডিভাইসকে একটা আরেকটার সাথে কানেক্ট করা। তো এই কানেকশন গুলো কি সব সময় থাকে নাকি অফ হওয়া অন হওয়ার উপর ডিপেন্ড করছে? এতক্ষণ আমরা যে ডিসকাশন করলাম সেখানে আমরা কি দেখেছি, সুইচ গুলো কি সব সময় ক্লোজ ম্যাম অফ থাকে? ও অন হওয়ার উপরে ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, অফ হওয়া অন হওয়ার উপরে ডিপেন্ড করে। তাহলে এই যে আমরা কানেকশনের কথা বললাম যে সুইচ গুলো কি করবে, দুই বা ততোধিক ডিভাইসকে কানেক্ট করবে, তো এই কানেকশনটা টেম্পোরারি নাকি পার্মানেন্ট? টেম্পোরারি। টেম্পোরারি। যেটা টেম্পোরারি। এই কানেকশন গুলো হচ্ছে টেম্পোরারি। এখন দেখো একটা সুইচ নেটওয়ার্কে আমরা যারা ইউজার তাদেরকে আমরা বলি এন্ড নোড। যেমন আমার কাছে একটা সেলফোন আছে, আমার সেলফোনটা হচ্ছে এন্ড নোড। তারপরে আবার তোমার কাছে একটা পিসি আছে, সেই পিসিটা হচ্ছে এন্ড নোড। এন্ড নোডের মধ্যবর্তী তো বিশাল নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের মধ্যে কোনো রাউটারটা এমন হতে পারে যেটা কিনা কোনো সুইচের সাথে যুক্ত না, বরং আরেকটা রাউটারের সাথে যুক্ত, বা কোনো ইউজারের সাথে সরাসরি যুক্ত না, বরং অন্য দুইটা রাউটারের সাথে যুক্ত। এরকম কি হতে পারে না? জি জি ম্যাম ম্যাম। পারে। যেমন ধরো এ একটা ইউজার, এই হলো একটা রাউটার, এই হলো আরেকটা রাউটার, এদিকে আরেকটা রাউটার। এখন ধরো এন্ড ইউজার কে, এন্ড ইউজার হচ্ছে এ আর বি। তাহলে রাউটার ওয়ান একজন এন্ড ইউজারের সাথে যুক্ত, রাউটার থ্রি আরেকজন এন্ড ইউজারের সাথে যুক্ত, কিন্তু রাউটার টু এ কি কোনো এন্ড ইউজারের সাথে যুক্ত? না ম্যাম। না ম্যাম। রাউটার টুটা একদিকে রাউটার ওয়ানের সাথে যুক্ত, আরেকদিকে রাউটার টু এর সাথে যুক্ত। তো একটা সুইচিং নেটওয়ার্কে সবগুলো সুইচ অবশ্যই যে কোনো এন্ড ইউজারের সাথে যুক্ত থাকবে এমন না। কোনো কোনো সুইচ এন্ড ইউজারের সাথে যুক্ত থাকবে, আর কোনো কোনো সুইচ শুধুমাত্র নেটওয়ার্কে একটা নোডের সাথে আরেকটা নোডকে কানেক্ট করবে, একটা রাউটারের সাথে আরেকটা রাউটারকে, বা একটা সুইচের সাথে আরেকটা রাউটারকে, কিংবা একটা সুইচকে আরেকটা সুইচের সাথে কানেক্ট করবে। এই সমস্ত রাউটারের একমাত্র ফাংশন হচ্ছে রাউটিং করা। তো যা দেখিয়েছিলাম সেই জিনিসটা এখানে একটা ফিগার দিয়ে দেখানো হচ্ছে, এটার আমি আর এক্সপ্লেনেশনে গেলাম না। দেখি তোমরা একটু আমাকে বলো যে ধরো আমি এ থেকে এইচ এ ডেটা ট্রান্সমিট করতে চাচ্ছি, তাহলে এ থেকে ডেটা এইচ এ ট্রান্সমিট করার জন্য কোন দুইটা সুইচ অন থাকতে হবে? ম্যাম 1 and 5। ওয়ান এন্ড ফাইভ। আচ্ছা, তাহলে ধরে নিলাম তোমরা সুইচিং এর কনসেপ্টটা বুঝতে পেরেছো।
এখন এই যে আমরা বলছি সুইচ সুইচ, তো এই সুইচ গুলোর বিভিন্ন ধরন আছে। সুইচ নেটওয়ার্ক আমরা বেসিক্যালি তিনটা টাইপের দেখতে পাই। একটা হচ্ছে সার্কিট সুইচ নেটওয়ার্ক, আরেকটা হলো প্যাকেট সুইচ নেটওয়ার্ক, আর শেষেরটা হচ্ছে মেসেজ সুইচ নেটওয়ার্ক। মেসেজ সুইচ নেটওয়ার্কটা এখন খুব একটা দেখা যায় না, এখন আমাদের মেইন ফোকাসটা থাকবে সার্কিট সুইচ আর প্যাকেট সুইচের উপর। মেসেজ সুইচ নেটওয়ার্ক যেগুলো সেগুলো খুব বেশি পপুলারিটি পাই নাই, আর আর এখন তেমন একটা ইউজও হয় না। এখন বেশি ইউজ হয় সার্কিট সুইচ অথবা প্যাকেট সুইচ। প্যাকেট সুইচ নেটওয়ার্ক আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ডেটাগ্রাম নেটওয়ার্ক আর একটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। তো প্রথমে আমরা আসি সার্কিট সুইচ নেটওয়ার্কে। সার্কিট সুইচ যে নেটওয়ার্কটা, সেখানে সুইচিংটা ফিজিক্যাল লেয়ারে পারফর্ম করা হয়। দ্যাট মিনস একদম লোয়েস্ট লেয়ারে পারফর্ম করা হয়। সার্কিট সুইচ নেটওয়ার্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা ইউজার আরেকটা ইউজারের কাছে ডেটা ট্রান্সমিট করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই রাস্তায় অন্য কেউ ডেটা ট্রান্সমিট করতে পারবে না। দ্যাট মিনস যখন ধরো ইউজার এ থেকে ইউজার এম এখানে ডেটা যাবে, তাহলে এখানে দেখো ইউজার এ থেকে ইউজার এম এখানে ডেটা পাঠানোর জন্য আমাদের কোন সুইচ গুলো অন থাকতে হবে? ম্যাম 1 4 3। এক, টু, 4 আর 3। কারণ অথবা এই যে এক ইউজার এ যুক্ত আছে কার সাথে? একের সাথে। তারপর ও কিন্তু সরাসরি কোনোভাবে এম এর সুইচের যেটা সুইচ 3 এখানে আসার কোনো রাস্তা নেই। ওদেরকে কার ভায়া হয়ে আসতে হবে? সুইচ 4 যে তার ভায়া হয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের কিছু মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এর সাইন দেখানো হচ্ছে। তো মাল্টিপ্লেক্সার আমরা কি জানি? মাল্টিপ্লেক্সার হচ্ছে অনেকগুলো ইনপুট লাইন থেকে একটা আউটপুটে পাঠায়। আর ডিমাল্টিপ্লেক্সার কি করে? একটা ইনপুট লাইন থেকে অনেকগুলো আউটপুট লাইনে ট্রান্সমিট করতে পারে। এখন আমাদের সুইচের সাথে এই মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের কানেকশন সবসময় থাকবে। তো তোমরা দেখো এ থেকে যখন আমি এম এ ডেটা পাঠাতে চাচ্ছি, তখন সুইচ 1, সুইচ 4 আর সুইচ 3 এই তিনটা সুইচ অন থাকতে হবে। এখন দেখো এখানে একটা তো লাইন আছে, দেখো এ এর সাথে এই ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ তোমরা? মাঝখানে যেটা পিঙ্কিশ লাইন এটা না, ব্ল্যাক লাইনটা খেয়াল করো। এ এর সাথে সুইচ 1 এর একটা ব্ল্যাক লাইন আছে, তারপরে এম এর সাথে সুইচ 3 এর একটা এই যে এই ব্ল্যাক লাইনটা আছে, দেখতে পাচ্ছ? এ এর বক্সের সাথে একটা ব্ল্যাক লাইন লাগানো, বি তারপরে এম এর বক্সের সাথে একটা ব্ল্যাক লাইন লাগানো। তো এখন এই লাইনগুলা ছাড়া এখানে আরো অনেকগুলা লাইন আছে না? হ্যাঁ, তো এই লাইনগুলোতে কি আছে? এই লাইনগুলোতে অন্য কোনো না কোনো ইউজার আছে। এ যেমন একজন ইউজার, সে একটা লাইনের মাধ্যমে সুইচ 1 এর সাথে কানেক্টেড। এম যেমন একটা ইউজার, সে একটা লাইনের মাধ্যমে সুইচ 3 এর সাথে কানেক্টেড। সেরকম এই যে সুইচ গুলো প্রত্যেকে অনেকগুলো ইউজারের সাথে কানেক্টেড আছে। এখন সার্কিট সুইচিং এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই 1 নাম্বার সুইচটা যখন আমি এ থেকে এম এর জন্য ডেটা পাঠাতে ইউজ করব, তখন এই 1 নাম্বার সুইচের সাথে কানেক্টেড থাকা আর কোনো ইউজার এই সুইচটা ইউজ করতে পারবে না। একইভাবে 4 এর সাথে যে কানেক্টেড অন্যান্য ইউজার আছে, তারাও এই সুইচগুলো ইউজ করতে পারবে না। 3 এর সাথে যে বাকি ইউজাররা কানেক্টেড আছে, তারাও কেউ ইউজ করতে পারবে না, শুধুমাত্র এম ছাড়া। দ্যাট মিনস যতক্ষণ এ আর এম এই দুইজন কথা বলা শেষ করে নেয়, যতক্ষণ না এ আর এম এদের ডেটা ট্রান্সমিশন শেষ হচ্ছে, ততক্ষণ এই সুইচ গুলো কি করতে পারবে না? অন্য কোনো ইউজার ইউজ করতে পারবে না। অর্থাৎ পুরো রাস্তাটা একজনের জন্য রিজার্ভ হয়ে যাবে, পুরো কানেকশনটা রিজার্ভ থাকবে। অনেকটা এমন যে কোনো একজন ভিআইপি আসছে, যতক্ষণ সেই ভিআইপি ওই রাস্তাটা দিয়ে চলে না যাচ্ছে, সেই রাস্তা দিয়ে অন্য কোনো গাড়ি পাস হতে পারবে না। এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কি হচ্ছে? জি ম্যাম। তিন। তাহলে সার্কিট নেটওয়ার্কে যেটা হয় সেটা হচ্ছে একটা এন্ড টু এন্ড কানেকশন ফর্ম হয়। অর্থাৎ সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত একটা অবিচ্ছিন্ন কানেকশন ফর্ম হয়, যে কানেকশনটা ওদের জন্য রিজার্ভ থাকে। অন্য কোনো ইউজার ওই কানেকশনটা ওই সময় ইউজ করতে
পারবে না। তো এখানে তিনটা ফেজ থাকবে। এখন ধরো মনে করো কোনো একজন ভিআইপি আসছে, ভিআইপির জন্য রাস্তা রিজার্ভ করতে হবে, তাহলে প্রথম কোন কাজটা করতে হবে বলো তো? অন্যদের আশা থামাতে হবে। তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্তাটা বন্ধ করতে হবে, অন্যদের আশাটা থামাতে হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, ওই জায়গায় যে ট্রাফিক দায়িত্বে আছেন ওনাকে বলতে হবে যে কি, যে এই রাস্তায় একজন ভিআইপি আসবেন, তুমি একটু রাস্তাটা রিজার্ভ করো। তো এই যে আমি বুকিং দিলাম বা এটা জানালাম, একটা রিকোয়েস্ট করলাম, এই ফেজটা হচ্ছে সেট আপ ফেজ। সেট আপ ফেজে কি হয়, একজন ইউজার রিকোয়েস্ট পাঠায় একটা সুইচের কাছে যে আমার এখন অমুক ইউজারের কাছে ডেটা পাঠানোর দরকার হবে। তখন ওই সুইচটা কি করে, খুঁজে যে ও যে ইউজারের সাথে প্রথম ইউজার কমিউনিকেট করতে চাচ্ছে সেই ইউজারকে কোন পথে গেলে খুঁজে পাওয়া যাবে। ওই ইউজারটা তখন কি করে, সেন্ডারের যে সুইচ, সেই সুইচটা তখন রিসিভারের সুইচের সাথে একটা কানেকশন ফর্ম করে। এই কানেকশন ফর্ম হওয়ার যে ফেজটা সেটাকে বলা হচ্ছে সেট আপ ফেজ। তাহলে তোমরা বুঝতে পারছো সেট আপ ফেজে কি হয়? না ম্যাম, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, সেট আপটা হচ্ছে যখন কোনো একটা ইউজার আরেকটা ইউজারের কাছে ডেটা ট্রান্সফার করতে চাচ্ছে, একটা নোড আরেকটা নোডের কাছে ডেটা ট্রান্সফার করতে চাচ্ছে। তো এখন দুইটা নোডই তো কোনো না কোনো সুইচের সাথে কানেক্টেড, তাই না? জি ম্যাম। এখন এই যে এখানে ধরো এ এ যখন এম এর কাছে ডেটা ট্রান্সফার করতে চাইবে, এ তখন ওর যেই সুইচের সাথে কানেক্টেড আছে সেই সুইচটা কোনটা? ম্যাম এ তো 1 নম্বর সুইচ। এক নাম্বার সুইচ। ও তখন এক নাম্বার সুইচকে একটা রিকোয়েস্ট পাঠাবে যে আমার এখন এরকম একটা কানেকশন দরকার এম এর কাছে ডেটা পাঠানোর জন্য। এক নাম্বার সুইচ তখন কি করবে, এক নাম্বার সুইচ তখন খুঁজবে যে ইউজার এম কোথায়। ইউজার এম কি 2 নাম্বার সুইচের সাথে কানেক্টেড? এমটা কোথায়, এমটা কি সুইচ 2 এর সাথে কানেক্টেড, না 4 এর সাথে কানেক্টেড, না 3 এর সাথে কানেক্টেড? ম্যাম 3 সাথে কানেক্টেড। 3 এর সাথে কানেক্টেড। তাহলে 3 সুইচের কাছে যদি আসতে হয় তাহলে আমাকে কোন সুইচ হয়ে আসতে হবে, 4 সুইচ হয়ে আসতে হবে। জি ম্যাম। তাহলে এখন আমি 4 সুইচ হয়ে ওর কাছে আসতে চাই। তাহলে ও এখন কি করবে, ম্যাম সুইচ 2 দিয়ে আসা 4 যাবে এর না? কাছে আবার ম্যাম ওই দিক ওই দিয়ে আসতে। এই দিক দিয়েও আসতে পারে। এখন মনে করো কোনো কারণে এই পাথটা ফ্রি আছে, তাই আমি এখন এটা ইউজ করতে চাচ্ছি। যদি আমি এটা দিয়ে আসতে চাইতাম তখন এটাকে রিজার্ভ রিকোয়েস্ট পাঠাতে হতো। এখন আমি 4 দিয়ে আসতে চাচ্ছি, তাই আমি 4 কে রিজার্ভ রিকোয়েস্ট পাঠাচ্ছি। এখন সুইচ 1 তখন কার সাথে যোগাযোগ করবে, সুইচ 4 এর সাথে যোগাযোগ করবে। সুইচ 4 কে বলবে যে আমি এম এর কাছে পৌঁছাতে চাই। তাহলে সুইচ 4 দেখবে যে এম এর কাছে যাওয়ার জন্য আমাকে কোন সুইচটা রিজার্ভ করতে হবে, সেটা হচ্ছে সুইচ 3টা রিজার্ভ করতে হবে। তখন সুইচ 4 তখন এই মেসেজটা কার কাছে পাঠাবে, সুইচ 3 এর কাছে মেসেজ পাঠাবে। তারপর সুইচ 3 করবে এই লিঙ্কটা। দেখো এখানে ইনপুট লাইন কয়টা, একটা। আউটপুট লাইন অনেকগুলা না? জি জি ম্যাম। জি ম্যাম। তাহলে এই ইনপুট লাইনটা কখনো কার জন্য রিজার্ভ করে দিবে, সুইচ 3 এম এর জন্য রিজার্ভ করে দিবে না? জি 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 ম্যাম। ম্যাম। তাহলে এম এর জন্য ও সুইচ রিজার্ভ করেছে। এটা ও কাকে জানাবে, সুইচ এ কে সরাসরি জানানোর কোনো উপায় আছে? সরি, সুইচ 1 কে সরাসরি জানানোর কি কোনো উপায় আছে? না। সরাসরি না জানানোর ম্যাম। উপায় নেই। ও তখন এটা সুইচ 4 কে জানাবে যে হ্যাঁ এই লিঙ্কটা তোমার এর আর এম এর কনভারসেশনের জন্য রিজার্ভ করা হয়েছে। সুইচ 4 তখন কি করবে, সুইচ 4 তখন এই যে এই লাইনটা, এটা তখন কার জন্য রিজার্ভ করবে, এ আর এম এর কনভারসেশনের জন্য এই লাইনটা তখনও রিজার্ভ করে দিবে। তো এই যে দুইটা লাইন ওদের জন্য রিজার্ভ হলো, এই ইনফরমেশনটা
সুইচ 4 কাকে দিবে? সুইচ 1 কে দিবে। সুইচ 1 তখন এ কে কি জানাবে? যে তোমার জন্য এখানে একটা এন্ড টু এন্ড লাইন লিজ দেওয়া হয়েছে, এই লাইন ইউজ করে তুমি কনভারসেশন করতে পারো। এই যে টোটাল যে প্রসিডিউরটা হলো, বুকিং দেওয়া, বুকিংটা কনফার্ম করা, সেটা হচ্ছে সেট আপ ফেজ। বুঝতে পারছি আমরা? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে সেট আপটা হলো, এটাই বুঝার ছিল। ডেটা ট্রান্সফার, ডেটা ট্রান্সফার মানে হচ্ছে এখন এই পথটা দিয়ে, এই লিঙ্কটা দিয়ে আমি ডেটা পাঠাবো। এখানে আর নতুন করে বোঝার কিছু নেই, জাস্ট ডেটা একটা সুইচ থেকে আরেকটা সুইচ হয়ে তারপর ফাইনাল সুইচে ট্রাভেল করে ইউজার পর্যন্ত যাবে, এটা হচ্ছে ডেটা ট্রান্সফার। এখন ওদের কথা বলা এক সময় না এক সময় তো শেষ হবে, ডেটা ট্রান্সফার কোনো না কোনো সময় তো শেষ হবে। তখন আমাকে কি করতে হবে? অন্য ইউজারদেরকেও সুযোগ দিতে হবে না? যখন এআরএম এর কথা বলা হয়ে যাবে তখন বাকি যারা ইউজাররা আছে তাদের জন্য সুইচটা আমাকে ছেড়ে দিতে হবে না? তাদের জন্য পাথটা ফ্রি করে দিতে হবে না, যাতে ওরাও ইউজ করতে পারে? জি ম্যাম। তাহলে কথা বলার শেষে এই যে কানেকশনটা রিলিজ করে দেওয়া, এই জিনিসটা হচ্ছে টিয়ার ডাউন। তাহলে সার্কিট সুইচ নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফেজ আছে, একটা হচ্ছে সেট আপ, আরেকটা হচ্ছে ডেটা ট্রান্সফার, আরেকটা হচ্ছে টিয়ার ডাউন। সেট আপটা হবে যখন এন্ড টু এন্ড কানেকশনটা আমি ফর্ম করতে চাইবো, তখন কানেকশন ফর্ম হওয়ার পরে হবে কি? ডেটা ট্রান্সফার। তারপর ডেটা ট্রান্সফার যখন হয়ে যাবে তখন কি হবে? যে কোনো একজন কি করবে? আমরা যখন ফোনে কথা বলি যে কোনো একজন রিসিভারটা রাখে, তো যেই না কেউ একজন ডিসকানেক্ট করলো তখন সিগন্যালটা কি করা করতে হবে? একটা সুইচে পাঠাবো নাকি সবগুলো সুইচে পাঠাতে হবে? মনে করো এম, এম বললো যে হ্যাঁ এখন আর কথা বলা শেষ হয়ে গিয়েছে, এখন কথা বলা যে শেষ, এই ইনফরমেশনটা সুইচ 3 এর কাছে পাঠাবো, নাকি সুইচ 4 এর কাছে পাঠাবো, নাকি সুইচ 1 এর কাছে পাঠাবো, নাকি সবার কাছে পাঠাতে হবে, নাকি শুধু দুইজনের কাছে পাঠাবো? সবার কাছে। শুধু দুইজনের কাছে না? তাদেরকেও পাঠাতে আচ্ছা, হবে। শুধু দুইজনের কাছে পাঠালাম। শুধু দুইজন। কোন দুইজনের কাছে পাঠাবো বলো তো? যে আমার 3 and 4 যাদের সাথে আমি কানেকশনটা করছি। ওকে, 3 and 4 এর কাছে পাঠালাম। তাহলে এই যে এই লাইনটা 3 আর 4 এর যদি জানলো যে এদের কথা বলা শেষ, তাহলে এই লাইনটা না হয় রিলিজ হলো, কিন্তু এই লাইনটা তো তখনও বুক থেকে গেছে। ও আচ্ছা, ওয়ান ওয়ান কোথায় হবে বুঝতে পেরেছো? 1 4। কথা আচ্ছা বলা আচ্ছা। যখন শেষ হয়ে যাবে তখন এই রাস্তায় যতগুলো সুইচ আছে প্রত্যেককে জানতে হবে যে কথা বলা শেষ। বুঝতে পেরেছো কেন প্রত্যেককে জি ম্যাম। জানতে হবে? জি ম্যাম। তাহলে প্রত্যেকটা সুইচে এই ইনফরমেশনটা যেতে হবে। তো এই গেল সার্কিট সুইচিং। এখন দেখো তো এখানে ডেটা ট্রান্সফার করতে একটা সময় লাগে, তারপর এই যে আমি বললাম আমার জন্য বুকিং দাও, তারপর ওরা বুকিং দিয়ে আমাকে কনফার্ম করলো যে হ্যাঁ তোমার জন্য এরকম একটা এন্ড টু এন্ড লিংক এস্টাবলিশ হয়েছে। এই কথাটা যে আমাকে জানালো, তার আগে তো আমি ডেটা ট্রান্সফার করব না, তাই না? আগে আমাকে জানতে হবে যে আমার জন্য সুইচগুলো রিজার্ভ করা হয়েছে কিনা, তারপরেই তো আমি কি করব? ডেটা ট্রান্সফার করব। এটা কি আমরা বুঝতে পারছি নাকি বুঝতে পারতে পারছি না? ম্যাম। জি ম্যাম, বুঝছি। জি ম্যাম, এটা আমরা বুঝছি। বুঝতে পেরেছি। তাহলে এখন ধরো এ আর বি, এই যে এদিকে আছে এ, এটা একটা নোড, আর এদিকে বি, এটা আরেকটা নোড। এই দুইজনের মাঝে আছে দুইটা সুইচ। এখন এ থেকে বি তে যখন আমি ডেটা ট্রান্সফার করতে চাই তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আগে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্টটা যদি গ্রান্টেড হয় তখন কি করবে? আমাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। অ্যাকনলেজমেন্ট পাওয়া মানে আমি বুঝবো যে হ্যাঁ এখন এই পৃথিবীটা আমার জন্য রিজার্ভ হয়েছে। তারপর আমি কি করব? ডেটা ট্রান্সফার করব। ডেটা ট্রান্সফার হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? বি এর কাছ থেকে আমার কাছে একটা অ্যাকনলেজমেন্ট আসতে হবে। এই অ্যাকনলেজমেন্টটা আসার পরেই আমি বুঝবো যে ডেটা ট্রান্সফার হয়েছে, আর তারপরেই আমি কি করব? ডিসকানেক্ট করব। এটা আমরা বুঝতে পারছি। জি জি ম্যাম। ম্যাম।
তাহলে জি ম্যাম। প্রথমে কি হবে, এ থেকে বি তে রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট গ্রান্ট হওয়ার পর বি থেকে এ তে অ্যাকনলেজমেন্ট আসবে, অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে ডেটা ট্রান্সফার হবে, ডেটা ট্রান্সফার যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা অ্যাকনলেজমেন্ট আসবে। এই অ্যাকনলেজমেন্টটা পাওয়ার পরে আমি বুঝতে পারবো যে ঠিক আছে, এখন আমি কানেকশনটা টার্মিনেট করতে পারি। এই জিনিসটা আমরা ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে আমরা ক্লিয়ার। এখন তাহলে আমরা একটু চিন্তা করি যে সময় কতটুকু লাগছে এখানে, কয় ধাপে সময় লাগছে। একটা হচ্ছে সেট আপ করতে সময় লাগছে, আরেকটা হচ্ছে ডেটা ট্রান্সফার হতে সময় লাগছে, আরেকটা হচ্ছে কানেকশনটা ব্রেক হতে সময় লাগছে, অর্থাৎ টিয়ার ডাউন হতে সময় লাগছে। এখন দেখো এখানে টাইমটা কোন এক্সিস বরাবর দেখানো হচ্ছে, এই লম্বা এই এক্সিসটা বরাবর দেখানো হচ্ছে যে কতটুকু সময় লাগছে। তাহলে দেখো এইখানে যে সময়টা, এটা হচ্ছে কি, কানেক্ট হতে কতটুকু সময় লাগলো, এইটুকু সময় হচ্ছে ডেটা ট্রান্সফার হতে কতটুকু সময় লাগলো, আর এইটুকু সময় হচ্ছে ডিসকানেক্ট হতে কতটুকু সময় লাগলো। এটা আমরা বুঝতে পারছি। ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ও, এখন এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, গ্রিন লাইন গুলো, তারপরে একটা ব্লু লাইন, ব্লু লাইন দিয়ে বোঝানো হচ্ছে ডেটা ট্রান্সফার, আর গ্রিন লাইন দিয়ে বোঝানো হচ্ছে অ্যাকনলেজমেন্ট আর রিকোয়েস্ট। এই লাইনগুলো সোজাসুজি না গিয়ে বাঁকা করে কেন গেল, কারো কোনো আইডিয়া আছে? দেখি কি মনে হয় এই লাইনটা বাঁকা করে কেন দেওয়া হয়েছে। টাইম ডিলের কারণে। টাইমটা ডিলের কারণে একটু বেশি সময় লাগছে, এটা টাইমটা বোঝানোর জন্য। এক্স্যাক্টলি, গুড। কারণ এমন তো না যে রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে চলে গিয়েছে, সাথে সাথে গেলে তখন কি হতো, এটা স্ট্রেট লাইন হতো। কিন্তু যেহেতু এখানে এ থেকে বি পর্যন্ত ট্রাভেল করতে একটু সময় লাগবে, সেই জন্য এই লাইনগুলো একটু স্লোপ হয়ে এসেছে। আবার বি থেকে এ তে অ্যাকনলেজমেন্ট আসতে একটু সময় লাগবে, তাই এই লাইনটাও স্লোপ হয়ে এসেছে। একইভাবে ডেটা ট্রান্সফার করতেও যেহেতু কিছু সময় লাগে, তাই এটা সরাসরি আসে না, সরাসরি না এসে এটা একটু স্লোপ হয়ে আসে। তারপরে কিভাবে অ্যাকনলেজমেন্টটাও আসতে একটু সময় লাগে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কেন এখানে স্লোপ হয়ে আসছে। সবাই কি বুঝতে পেরেছি নাকি কারো কাছে আনক্লিয়ার আছে? বুঝতে বুঝতে পারছি পারছি ম্যাম। ম্যাম। ম্যাম বসছে। ওকে, এখন ধরো তুমি যখন বাসা থেকে স্টেশন পর্যন্ত আসো, তখন পুরো রাস্তা তোমার জন্য যদি বুকিং দিয়ে দিই, তাহলে তোমার কি সুবিধা হবে? যে তুমি তোমার রিক্সা ছাড়া বা তোমার সিএনজি ছাড়া বা তোমার বাসটা ছাড়া আর কোনো গাড়ি এখন রাস্তায় চলবে না, তাহলে তোমার কি সুবিধা হবে? এই যে তাড়াতাড়ি ভিআইপি, চলে আমার যাওয়া যাবে। ভিআইপি দের জন্য রাস্তা আমরা কি করি, ব্লক করে দেই, তাহলে ভিআইপি দের কি সুবিধা? ওদের সুবিধা হচ্ছে ওদের ডিলে হয় না, ওরা আসলে মাত্র পাস হয়ে যেতে পারে। কিন্তু এটাতে করে আমাদের কি কোনো সমস্যা হয়? হয় ম্যাম। আমাদের সমস্যা কি হয়, রাস্তাটা যতক্ষণ ভিআইপি এর জন্য ব্লক হয়ে থাকলো ততক্ষণ আমরা তো ইউজ করতে পারলাম না। এখন আমরা আমরা জ্যামে কি থাকি। চাই, আমরা চাই রিসোর্স গুলা যাতে ভালোভাবে ইউটিলাইজ হোক, সবাই যাতে সেটা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে। এখন এখানে সার্কিট সুইচে যেটা হয় সেটা হচ্ছে এখানে ডিলে কম, কিন্তু এখানে কি রিসোর্স গুলার এফিশিয়েন্ট ইউজ হলো? এই যে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ একজন আরেকজনের সাথে তারা কথা বলে শেষ না করলো, তারা যতক্ষণ ডেটা ট্রান্সফার করে শেষ না করছে, ততক্ষণ পর্যন্ত সেই লিঙ্ক গুলো আমরা আর কেউ ইউজ করতে পারছি না। তাহলে সেখানে এফিসিয়েন্সিটা কি হচ্ছে, এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। তাহলে সার্কিট সুইচ নেটওয়ার্কের সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটার মিনিমাল ডিলে, ডিলেটা খুবই কম। আর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটার এফিসিয়েন্সিটা লো। এটা বুঝতে পারছি আমরা। জি ম্যাম। জি ম্যাম।
এখন আসি প্যাকেট সুইচ নেটওয়ার্কে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এখন যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে এই প্যাকেট সুইচ নেটওয়ার্ক। প্যাকেট সুইচ নেটওয়ার্কে কি হয়, এখানে কোনো রিসোর্স রিজার্ভেশন হয় না। যখন তার দরকার তখন তাকে সেভাবে রিসোর্স গুলো অ্যালোকেট করা হয়। এখন দেখো, ডেটাগ্রাম নেটওয়ার্ক এটা হচ্ছে এক ধরনের প্যাকেট সুইচ নেটওয়ার্ক। আমরা কি জানি ডেটাগ্রামটা কি? ডেটাগ্রাম বা প্যাকেট এটা কি? আমরা জানি না প্যাকেট কি জিনিস, ডেটাগ্রাম কি জিনিস জানি না। জি ম্যাম জানি ম্যাম, ইন্ডিপেন্ডেন্টলি অফ অল আদার্স। বুঝি নাই। কি বলতে চাচ্ছিলে একটু বলো, আমি শুনতে পাই নাই ভালো করে। কতগুলা বিট একসাথে যে পাঠানো হয় ওইটাই তো যে হ্যাঁ, এর বলা সেটাই হয়। তো, এটাই তো। আমরা কি করি, এটা আমরা প্যাকেটাইজ করে পাঠানো মানে কি, আমরা একটা স্ট্রিম আকারে পাঠাচ্ছি না, বরং টোটাল ট্রান্সমিশনটাকে আমরা কি করি, ছোট ছোট অংশে ভাগ করে পাঠাচ্ছি। এই ছোট ছোট অংশগুলোকেই তো আমরা ডেটাগ্রাম অথবা প্যাকেট বলছি, তাই না? জি। এখন ডেটাগ্রাম সুইচিং এ কি হয়, তোমার পুরো ট্রান্সমিশনে একটা প্যাকেট না, বরং সাধারণত একাধিক প্যাকেট থাকে। এখন আমরা কি করি, প্যাকেট গুলো ছেড়ে দিই, প্যাকেট গুলো আমরা নেটওয়ার্কে পাঠিয়ে দিই। এখন প্রত্যেকটা প্যাকেট ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করে একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত। এই যেমন দেখো, একটা ডেটাগ্রাম নেটওয়ার্ক দেখানো হচ্ছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ থেকে এক্স এর কাছে ধরো ডেটা যাবে। এখন এ থেকে এক্স এর কাছে ডেটা পাঠানোর জন্য এখানে দেখো কয়টা রাউটার আছে, ফিগারে আমরা কয়টা দেখতে পাচ্ছি? 5টা রাউটার ভাই। 5টা রাউটার দেখতে পাচ্ছি। তো এখন এই 5টা রাউটার ইউজ করে যে কোনো পথে প্যাকেট গুলো যেতে পারে। যেমন ধরো এখানে এ এর যে ট্রান্সমিশন, এ এর ট্রান্সমিশনটাকে আমরা 4টা প্যাকেটে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্যাকেট 1, প্যাকেট 2 এটা হচ্ছে ইয়েলো কালারে দেখানো হচ্ছে, প্যাকেট 3টা দেখানো হচ্ছে গ্রিন কালারে, প্যাকেট 4 দেখানো হচ্ছে পিঙ্ক কালারে। এখন দেখো আমরা প্যাকেট 1 কে ট্র্যাক করি। প্যাকেট 1টা কোন রাস্তায় আসছে দেখো তো। প্যাকেট 1টা প্রথমে গেল রাউটার 1-এ, তারপরে আসলো এই রাউটারে, তারপরে মাঝখানেটায়, তারপর এই রাউটার হয়ে আসলো। আমরা কি ট্র্যাক করতে পারলাম 1 কে? এই যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে প্যাকেট 1টা কোন কোন রাস্তায় গিয়েছে, এখান থেকে এখানে, তারপর এই পয়েন্ট থেকে এখানে। এদিকে আর যাওয়ার দরকার আছে ওর? না। যাওয়ার দরকার হয়নি, ও এই দিক থেকে শর্ট রাস্তায় চলে আসলো। এরপরে দেখো প্যাকেট 2টা কোন রাস্তায় ট্রাভেল করছে। প্যাকেট 2টা গেল প্রথমে এখানে, এই রাউটার থেকে আসলো এই রাউটারে, তারপর এখান থেকে গেল ফাইনাল যে রাউটারটা এক্স এর সাথে যুক্ত সেই রাউটারে। একইভাবে প্যাকেট 3টা আমরা দেখলাম, প্যাকেট 3টা যায় এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। আর প্যাকেট 4টা কিভাবে যায়, প্যাকেট 4টা যাচ্ছে কোনাকুনি, এই রাউটার থেকে এখানে আসলো, এখান থেকে এখানে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করেছো, এই যে 4টা প্যাকেট 4টা ভিন্ন রাস্তা দিয়ে এসেছে, নাকি 4টা একই রাস্তা দিয়ে এসেছে বলো তো? ভিন্ন রাস্তা। তাহলে এখানে 4টা প্যাকেট 4টা ভিন্ন রাস্তা দিয়ে আসলো। এখন মনে করো তোমরা 4জন 4টা ভিন্ন রাস্তা দিয়ে আসছো, তাহলে 4জন কি একই সময়ে পৌঁছাবে, নাকি কেউ আগে কেউ পরে পৌঁছাতে পারে, ডিপেন্ডিং অন কার রাস্তায় কতটুকু জ্যাম ছিল। আগে করে ম্যাম। বুঝি নাই। ম্যাম বললাম আগে পরে হবে, কেউ আগে যাবে কেউ পরে আসবে। এক্স্যাক্টলি।
তো সেম জিনিসটা এখানেও হয়েছে, দেখো এখানে প্যাকেট ওয়ানটা এসেছে আগে, তারপরে পৌঁছেছে প্যাকেট ফোর, তারপরে প্যাকেট থ্রি, তারপরে প্যাকেট টু। তো এখন এখানে যেহেতু রাউটার গুলা কি সব সময় সবার জন্য ওপেন ছিল, তো এখন এখানে কি করছি না, আমি কোনো একটা রাউটার শুধুমাত্র একজন ইউজারের জন্য, এ এর জন্য কি করে দিচ্ছি না, রিজার্ভ করে দিচ্ছি না, বা এক্স এর জন্য কি করছি না, রিজার্ভ করছি না। এই যে এখানে আরো ইউজাররা আছে, যেমন ধরো এটা এই বি, বা এটাকে ধরে নিলাম ওয়াই, এরাও কি তখন এই রাউটার গুলা ইউজ করে বিভিন্ন প্যাকেট পাঠাতে পারে। যার কারণে কোনো একটা জায়গায় হয়তো অন্য ইউজারের ট্রাফিক কম ছিল, সেই রাস্তা দিয়ে জলদি চলে এসেছে। আবার কোনো একটা জায়গায় অন্য ইউজারের ট্রাফিক বেশি ছিল, যার কারণে দেখা গিয়েছে সেকেন্ড যে প্যাকেটটা সেটা এসে পৌঁছাতে দেরি হয়েছে। এখন এখানে কি হচ্ছে না, কোনো সেট আপ অথবা টিয়ার ডাউন করার দরকার হচ্ছে না, কারণ প্রত্যেকটা প্যাকেজ ইন্ডিভিজুয়ালি ট্রাভেল করছে। যখন যে প্যাকেটটা যে রাস্তা দিয়ে সুবিধা সেই রাস্তা দিয়ে ট্রাভেল করছে, কোনোটা আগে এসে পৌঁছাচ্ছে আর কোনোটা পরে এসে পৌঁছাচ্ছে। এখন এই যে রাউটার গুলা কিভাবে জানে কোন রাস্তা দিয়ে গেলে কোন ইউজারকে পাবে বলতো, এই জিনিসটা কিন্তু আগেও কোন একটা ক্লাসে এসেছিল। রাউটার কিভাবে জানতে পারে কোথায় কাকে পাবো? ম্যাম, অ্যাড্রেসের জন্য আমার মানে তার যে একটা ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটার জন্য। এক্স্যাক্টলি, অ্যাড্রেসের জন্য। আর এই অ্যাড্রেস গুলো অনুযায়ী যে কোন অ্যাড্রেসের মানুষটা কোথায় থাকে বা কোন অ্যাড্রেসের নোটটা কোথায় আছে, সেটা ও কিভাবে বুঝবে? সেটা হচ্ছে ওর মেমোরিতে একটা টেবিল সেভ করা থাকে, যেটাকে বলা হচ্ছে রাউটিং টেবিল। এই রাউটিং টেবিল দেখে ও বুঝতে পারে যে কোন অ্যাড্রেসে প্যাকেট পাঠানোর জন্য আমাকে কোন পোর্টে পাঠাতে হবে। যেমন ধরো এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস যদি 1232 হয়, তাহলে আউটপুট পোর্ট ওয়ান। ডেস্টিনেশন অ্যাড্রেস যদি 4150 হয়, তাহলে আউটপুট পোর্ট টু। এই যে দেখো এখানে একটা রাউটার দেখানো হচ্ছে, এই রাউটারের দেখো কয়টা আউটপুট পোর্ট বা ইনপুট পোর্ট আছে। এখানে প্রত্যেকটা পোর্ট দিয়ে ইনপুট হতে পারে, আবার প্রত্যেকটা পোর্ট দিয়ে আউটপুটও হতে পারে। চারটা পোর্ট দেখতে পাচ্ছি আমরা, পোর্ট ওয়ান, পোর্ট টু, পোর্ট থ্রি আর পোর্ট ফোর। তাহলে যদি কোন অ্যাড্রেসে যেটা পাঠানোর জন্য কোন পোর্টে আউটপুটটা পাঠাতে হবে সেটা আমরা কিভাবে বুঝবো, বা সেটা রাউটার কোড থেকে বুঝবে? এই রাউটিং টেবিলটা দেখে বুঝবে। এটা ক্লিয়ার আমাদের কাছে? জি ম্যাম। আচ্ছা, এখন একটু আগের কথা মনে করো তো, রাউটারটা কোন লেয়ারের ডিভাইস? ফিজিক্যাল এটা লেয়ারের। ফিজিক্যাল ডিভাইস, নাকি ডেটা লিঙ্ক লেয়ারের ডিভাইস, নাকি নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস? রাউটিংটা কোন লেয়ারে হয় কারো মনে আছে? নেটওয়ার্কিং নেটওয়ার্ক। রাউটিংটা নেটওয়ার্কিং হয় লেয়ার। রাউটিংটা হয় নেটওয়ার্ক লেয়ারে। তাহলে রাউটারটা থার্ড লেয়ার অর্থাৎ নেটওয়ার্ক লেয়ারের একটা ডিভাইস। তাহলে এই যে আমরা ডেটাগ্রাম নেটওয়ার্ক সম্পর্কে পড়লাম, এই ডেটাগ্রাম সুইচিংটা তাহলে কোন লেয়ারে হবে? ফিজিক্যাল লেয়ারে হবে সার্কিট সুইচের মতো, নাকি নেটওয়ার্ক লেয়ারে হবে? নেটওয়ার্ক নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক। নেটওয়ার্ক লেয়ার ম্যাম। এখন বলতো এখানে ডিলে কি সার্কিট সুইচ নেটওয়ার্কের চেয়ে বেশি হবে নাকি সার্কিট সুইচ নেটওয়ার্কের চেয়ে কম হবে, কি মনে হয়? আমরা একটু দেখি। বেশি হবে ম্যাম। এ থেকে বি হুম, তে আমরা ডেটা পাঠাতে চাচ্ছি, পথে আছে দুইটা রাউটার। এখন কি করব? এ প্রথমে কি করবে, কিছু ডেটা ট্রান্সমিট করবে। সেই ডেটা প্রথমে কার কাছে যাবে? রাউটার ওয়ান এর কাছে গেল। এখন রাউটার এটা আমার জন্য কি আমি রিজার্ভ করে রেখেছি, নাকি এখন এই রাউটারটা সবাই ইউজ করছে? সবাই সবাই use করবে। সবাই ইউজ করছে। তো ইট ইজ ভেরি আনলাইকলি যে এখানে আমি একদম রিজার্ভ অ্যাক্সেস পাবো। খুব অল্প পরিমাণ সময়, সেটা হতে পারে ন্যানো সেকেন্ড, কি করতে হবে, ডেটাটা ওখানে একটু ওয়েট করবে। সেই রাউটার ওয়ানে ডেটাটা যতক্ষণ থাকছে সেটা হচ্ছে রাউটার ওয়ানের ওয়েটিং টাইম। এরপর সেটা কি হবে, রাউটার ওয়ান থেকে ডেটাটা রাউটার টু তে যাবে।
তাহলে রাউটার 1 থেকে রাউটার 2 তে ডেটাটা আসতে একটু সময় লাগবে। তারপর রাউটার 2 তে দেখো যদি ফ্রি থাকে তাহলে সাথে সাথে চলে যাবে, আর যদি ফ্রি না থাকে তাহলে ওই প্যাকেটটাকে কি করতে হবে, রাউটার 2 তে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর যখন ফ্রি হবে তারপর রাউটার 2 থেকে ডেটাটা বি এর কাছে আসবে। তাহলে টোটাল যে ডিলে হলো সেখানে দেখো, এখানে টোটাল ডিলেটা কি হচ্ছে, একটা তো হচ্ছে আমার ট্রান্সমিট করছি কয়বার, এ থেকে রাউটার 3 বার। 1 এ একবার ট্রান্সমিট, রাউটার 1 থেকে রাউটার 2 তে একবার ট্রান্সমিট, রাউটার 2 থেকে রাউটার 3 তে রাউটার বলছি নোড বি তে একবার ট্রান্সমিট, তাহলে 3 বার ট্রান্সমিট করতে হলো না? জি তারপরে আবার কি দেখো, একটা ধরো আমার ট্রান্সমিট করার টাইম, আবার আমি যেটা ট্রান্সমিট করেছি সেটা যেতে কিছু সময় লাগবে না? জি যেমন যদি বলি, মনে করো আমি কথা বলতে একটা সময় লাগে, বা আমরা যখন দেখি বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকাতে একটা সময় লাগে, কিন্তু বিদ্যুৎ চমকানোর পরে সেই আওয়াজটা কানে আসতে আরেকটু বেশি সময় লাগে না? জি ম্যাম। তো সেরকম জি ম্যাম। যেটা আমি জি পাঠাতে চাচ্ছি সেখানে 2 বার সময় লাগবে, একটা হচ্ছে ট্রান্সমিট হতে সময় লাগে, আর একটা হচ্ছে যেটা ট্রান্সমিট করতাম সেটা প্রপাগেট হতে সময় লাগে। তাহলে এখানে 3 বার ট্রান্সমিট করতে হচ্ছে, 3 বার প্রপাগেট হচ্ছে, যেটাকে তাও দিয়ে দেখানো হচ্ছে, আর ওয়েট করতে হচ্ছে কয়বার, 2 বার। প্রথম রাউটারে কিছুক্ষণ, সেকেন্ড রাউটারে কিছুক্ষণ। তো এখানে টোটাল যে ডিলে হচ্ছে সেটা সার্কিট সুইচ নেটওয়ার্কের চেয়ে একটু বেশি হয়, যেহেতু এখানে কি আছে, ওয়েটিং টাইম আছে রাউটারের, আগে কি ছিল না, সার্কিট সুইচ নেটওয়ার্কে এই ওয়েটিং টাইমটা ছিল না, সেখানে ছিল সেট আপ আর টিয়ার ডাউন। কিন্তু এখানে সেট আপ আর টিয়ার ডাউন নাই, কিন্তু কি আছে, ওয়েটিং টাইমটা আছে। ম্যাম এখানে ওয়েট কেন করবে? এই যে কারণ, আগে মনে করো আহ, তুমি ভিআইপি, তুমি কারোর জন্য ওয়েট করবে না, পুরো রাস্তা তোমার জন্য রিজার্ভ, তখন তুমি তোমার গাড়িটা তাড়াতাড়ি চলে আসলো। কিন্তু সাধারণত কি হয়, আমরা রাস্তায় কোনো না কোনো সময় জ্যামে পড়ি। জ্যামে পড়ার কারণটা কি, এই একটা রাস্তা আমাদের অনেকজনকে ইউজ করতে হচ্ছে। তো সেই এরকম দেখো রাউটার 1, সেই রাউটার 1টা দিয়ে শুধু কি এ এর ডেটা যাবে, এছাড়া আরো ইউজার আছে না? হ্যাঁ, এর জন্য ওয়েট করতে হবে, বুঝছি। বুঝতে পেরেছো? এই যে দেখো এই রাউটার, তারপরে এই রাউটার, এই রাউটার, এরা আরো অনেকজন ইউজারের সাথে কানেক্টেড। তো এ থেকে এক্স এ ডেটা যাচ্ছে। তো এই সময় এই যে মাঝখানে রাউটারটার কথাই চিন্তা করো, যে সবার মাঝখানে আছে, তার কাছে কি শুধু একজন ইউজারের ডেটা আসছে নাকি অনেক দিক থেকে অনেকজন ইউজারের ডেটা আসছে? অনেকজনের টাচ। অনেকজনের ডেটা আসছে। তাহলে অনেকজনের প্যাকেট যখন সেই রাউটারে যাচ্ছে, সেই রাউটারে কি করতে হচ্ছে, কিছুটা ডিলে হচ্ছে না যতক্ষণ ওই প্যাকেট গুলো রাউটার বাফারে জমা থাকছে, তারপরে জি আস্তে আস্তে না ও সবাইকে ক্লিয়ার করবে। তাহলে এখানে ডিলেটা কি কার বেশি, সার্কিট সুইচে বেশি নাকি ডেটাগ্রাম নেটওয়ার্কে বেশি? টেলিগ্রাম। ডেটাগ্রাম নেটওয়ার্কে ডিলেটা বেশি, কিন্তু এফিসিয়েন্সিটা ডেটাগ্রাম নেটওয়ার্কের বেশি সার্কিট সুইচের তুলনায়। কারণ এখানে যে আমার ডিভাইস গুলো আছে, যে নোড গুলো আছে, যে সুইচ গুলো আছে, সেগুলোর প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। এই যে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি, আমাদের এই ইন্টারনেট অ্যাক্সেসের জন্য যে সুইচিংটা করা হয় সেটা হচ্ছে এই ডেটাগ্রাম সুইচিং। তাহলে আজকের ক্লাসটা আমরা আরেকবার একটু রিভাইজ করে আসি। সুইচিংটা কি, সুইচিং, সুইচ হচ্ছে কিছু ডিভাইস যারা কিনা একাধিক নোডের মধ্যে টেম্পোরারি কানেকশন ফর্ম করে। তাহলে সুইচিং এর মধ্যে যে কানেকশন গুলো ফর্ম করা হয় সেটা হচ্ছে টেম্পোরারি কানেকশন। সুইচ নেটওয়ার্কে অনেকগুলো এরকম ইন্টারলিঙ্ক নোডের মাধ্যমে গঠিত হয়। এই নোড গুলার বা এই সুইচ গুলা বা অথবা এই রাউটার গুলা সবসময় এন্ড ইউজারের সাথে যুক্ত থাকে না, কেউ কেউ এন্ড ইউজারের সাথে যুক্ত থাকে, আবার কেউ কেউ শুধুমাত্র রাউটিং এর জন্য ইউজড হয়। সুইচ নেটওয়ার্ক মূলত 3 ধরনের: সার্কিট সুইচ, প্যাকেট সুইচ আর মেসেজ সুইচ। এর মধ্যে প্যাকেট সুইচ নেটওয়ার্ককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ডেটাগ্রাম নেটওয়ার্ক আর ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক।
মেসেজ সুইচ নেটওয়ার্ক গুলো খুব একটা ইউজ হয় না, বেশি ইউজ হয় সার্কিট সুইচ আর প্যাকেট সুইচ। আজকে আমরা ডিসকাস করেছি দুইটা নিয়ে, সার্কিট সুইচ নেটওয়ার্ক আর প্যাকেট সুইচ নেটওয়ার্কের মধ্যে কোনটা নিয়ে ডিসকাস করেছি? ডেটাগ্রাম নেটওয়ার্ক নিয়ে ডিসকাস করেছি নাকি ভার্চুয়াল সার্কিট ডেটাগ্রাম নেটওয়ার্ক নিয়ে নেটওয়ার্ক। ডিসকাস করেছি? ডেটাগ্রাম ডেটা নেটওয়ার্ক দিয়ে ডিসকাস করেছি। সার্কিট সুইচ নেটওয়ার্কে কি হয়? এটা ফিজিক্যাল লেয়ারে সুইচিংটা করা হয়। এখানে কমিউনিকেশন শুরু করার আগে অবশ্যই কি করতে হবে? রিসোর্স রিজার্ভ করতে হবে। তাহলে এই রিজার্ভ করার যে ফেজটা সেটা হচ্ছে সেটআপ ফেজ। সেটআপ হয়ে গেলে তারপরে ডেটা ট্রান্সফার করা হয়। ডেটা ট্রান্সফার শেষ হয়ে গেলে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়, তারপর এই কানেকশনটা ব্রেক করা হয়, যেটাকে বলা হয় টিয়ার ডাউন। তাহলে এখানে ডিলেটা কোথায় হচ্ছে? ডিলেটা হচ্ছে শুধুমাত্র কানেকশন রিজার্ভ করার জন্য একটা সময় লাগছে। ডেটা ট্রান্সফারটা কানেকশন রিজার্ভ করার সাথে সাথেই আমি শুরু করে দিতে পারি। তারপর যখন আমার টিয়ার ডাউনের একটা মেসেজ আসবে তখন আমি ডিসকানেক্ট করতে পারি। তো এখানে টোটাল ডিলেটা কম হয়। এখানে একমাত্র ডিলেটা হচ্ছে এই যে রিসোর্স রিজার্ভ করা আর টিয়ার ডাউন করতে যে সময়টা, সেটাই হচ্ছে তোমার ডিলে। আর বাকি ডেটা ট্রান্সফারে যে সময়টুকু লাগে। তো এটার সুবিধা কি? এখানে সুবিধা হচ্ছে এখানে ডিলে কম হয়, কিন্তু সমস্যা হচ্ছে এখানে রিসোর্স গুলা যেহেতু একটা সার্টেন টাইম পর্যন্ত অন্য ইউজাররা অ্যাক্সেস করতে পারে না, এটার এফিসিয়েন্সিটা লো। সে তুলনায় প্যাকেট নেটওয়ার্কটা কেমন? সেখানে হচ্ছে কি কোনো রকমের রিসোর্স রিজার্ভেশন দরকার হয় না। যখন যার ডিমান্ড থাকে তখন সেই ইউজারকে রিসোর্স ইউজ করতে দেওয়া হয়। এখানে প্রত্যেকটা প্যাকেট ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করে। এটাকে আমরা কি করি? সার্কিট সুইচ নেটওয়ার্কে কিন্তু আমরা পুরো স্ট্রিম একসাথে পাঠিয়ে দিতে পারি, কারণ এখানে কি করতে হচ্ছে না, ছোট ছোট প্যাকেট আকারে পাঠাতে হচ্ছে না। কিন্তু ডেটাগ্রাম নেটওয়ার্কে আমাদেরকে কি করতে হবে? ছোট ছোট প্যাকেট আকারে ডেটাগুলো পাঠাতে হবে। প্রত্যেকটা প্যাকেট ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করবে। তো কোনো একটা প্যাকেট আগে পৌঁছাতে পারে, কোনো একটা প্যাকেট পরে পৌঁছাতে পারে, ডিপেন্ডিং অন তারা কোন পথে ট্রাভেল করছে। এক একটা পথে বা এক একটা রাউটারে ডিলের পরিমাণ ভিন্ন ভিন্ন থাকতে পারে। এখন রাউটার গুলো কি দেখে বুঝতে পারে যে কোথায় ডেটা ট্রান্সফার করার জন্য কোন রাউটারে পাঠাতে হবে? সেটা হচ্ছে প্রত্যেকটা রাউটারের কাছে একটা রাউটিং টেবিল আছে। সেই টেবিল দেখে ওরা বুঝতে পারে যে কোন অ্যাড্রেসের ডেটাটা কোন পোর্টে পাঠাতে হবে। তাহলে ডেটাগ্রাম নেটওয়ার্কে তিন ধরনের ডিলে আছে। একটা হচ্ছে প্রপাগেশন ডিলে, আরেকটা হচ্ছে ট্রান্সমিশন টাইম, আর একটা কি ওয়েটিং টাইম। তোমার যে কয়টা রাউটার তোমাকে পার করে আসতে হবে সেই কয়টা ওয়েটিং টাইম থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাউটার পার করে আসতে হচ্ছে, তাই এখানে দুইটা ওয়েটিং টাইম দেখানো হচ্ছে। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে এটা এফিসিয়েন্সি বেশি, কিন্তু এই যে যেখানে এই প্যাকেট গুলো যেহেতু কন্টিনিউয়াস আসছে না, আহ, ভিন্ন ভিন্ন পথে ভাগ ভাগ হয়ে আসছে, তাই এখানে ডিলেটা একটু বেশি। আমরা ইন্টারনেটে যে রাউটিংটা ইউজ করা হয়, আমরা এখন যে সুইচিংটা ইউজ করি সেটা হচ্ছে ডেটাগ্রাম নেটওয়ার্ক। আর এই কাজটা কোথায় হয়? এই কাজটা হয় নেটওয়ার্ক লেয়ারে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম। তাহলে আমি এখানে একটা স্টপ করছি, তোমাদের কুইজটা দিয়ে দিচ্ছি, সেটা অ্যাটেন্ড করো।